এটা হলো ভাপা রুই, ভাপা রুই সবজি আর গুঁড়ো মাছের ভর্তা নাকি? গুঁড়ো মাছের ভর্তা হবে, কিছু একটা হবে। ভাপা রুই ঝোল, সালাদ আছে, ডাল আছে। দুপুরের খাবারে এটা টংঘর রেস্টুরেন্ট, রাঙামাটি জেলা, কাপ্তাই লেক এর ভিতরে টংঘর রেস্টুরেন্ট। সবাই লেক ভ্রমণ করে বেশ ক্লান্ত অবস্থায় যা হলো তাই ভালো লাগবে। যারা আপনারা যারা কাপ্তাই লেক ভ্রমণ করতে আসবেন তারা বিকালে যে পড়ন্ত বিকাল, এই বিকালের এই যে সূর্য অস্ত যাওয়ার যে সময়টা, এটা কিন্তু একটা খুবই উপভোগ্য একটা সময়। যদিও এইখানে চারিপাশে পানি এবং পানির পাশে কিন্তু পাহাড়ি কিছু কিছু চর জেগে আছে। একটা সুন্দর পরিবেশ এবং পাহাড়, পানি, একটা মনোরম পরিবেশ। এই পরিবেশটা আসলে উপভোগ্য। খাবার দাবারের পরে অনেকেই ঘুমাচ্ছে। এই যে মাসুম সাহেব ঘুমায় পড়ছে, মাসুম ভাই। এই দেখেন অনেকেই এখন খাওয়া দাওয়ার পরে একটু রিল্যাক্স করতেছে। সারাদিনের আমরা দুপুরের লাঞ্চ শেষ করলাম টংঘর রেস্টুরেন্ট থেকে। তারপরে আমরা অনেকে মনে করেন যে রাঙামাটিতে মাটি রাঙা হয় না। এই দেখেন রাঙামাটির মাটি কিন্তু বেশ और बड़ी दारू की मुझे तोड़ चढ़ी पी जाऊंगी खड़ी खड़ी বন্ধুরা যারা ঢাকা থেকে এসছে তারা কিন্তু বেশ আনন্দ করছে। দেখেন এরা কিন্তু ঢাকার ট্যুরিস্ট। হ্যাঁ, এরা কিন্তু এই ভিউ পয়েন্ট বা এই ওয়াচ পয়েন্টে এসে বেশ আনন্দ করছে। এটা কাপ্তাই 10 নম্বর আর্মি ব্যাটালিয়ন জিপসলি এখানে মূল ওয়াচ পয়েন্ট। শুরু করেন। এখানে আসছো কার সাথে? এখানে এসে কেমন লাগছে তোমার? তোমার নাম কি? তোমার ভালো লাগছে? তোমার নাম কি? তোমরা কিন্তু এই চিপসের প্যাকেট সাথে করে নিয়ে যাবে, এখানে ফেলবা না। হ্যাঁ ঠিক আছে, বলো। এসে ভালো লাগছে তোমাকে? পাহাড় দেখতে ভালো লাগে না? ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা এটা কিন্তু নেভি ক্যাম্পের প্রায় 7 থেকে 800 ফুট উপরে আমরা আসছি। এটা কিন্তু কাপ্তাইয়ের অন্যতম পর্যটন কেন্দ্র কাপ্তাই জিপতলি যেটা আমরা ভ্রমণ করতে আসছি। অনেক ভালো লাগার মতো একটা ভিউ পাচ্ছি এখান থেকে। ঠিক আছে জি। আসলাম এই ভাসমান সেতু। না, এটা ভাসমান সেতু। হ্যাঁ, ভাসমান সেতু। হ্যাঁ, সেতু পার হয়ে আমরা এখন উপরে সিঁড়ি বেয়ে উঠতেছি। প্রায় সকলেরই পা প্রায় ব্যথা হয়ে গেল। যাই হোক, পা ব্যথা হলেও আনন্দ আছে। আনন্দ লাগছে। হ্যাঁ জি জি। সবাই একত্রে পিকনিকে আসছে। এই সাইড দিয়ে যাচ্ছি। ঠিক আছে, বলেন কথা বলেন, শুনতে। বন্ধুরা আমরা অনেক উপরে উঠলাম। এটা নেভি ক্যাম্পের সবচেয়ে উঁচার চূড়া। আর্মিদের নেভিদের আসসালামু আলাইকুম শ্রোতামণ্ডলী, যারা বাংলাদেশকে জানতে চান তাদের যারা কাপ্তাই ভ্রমণ করেছেন এখনো পর্যন্ত তারা কাপ্তাই ভ্রমণে চলে আসেন, কারণ কাপ্তাইটা এমন একটা জায়গা যেখানে স্বর্গীয় একটা অনুভূতি পাবেন আপনারা। বাংলাদেশের মধ্যে যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে কাপ্তাই অন্যতম একটা কেন্দ্র। কারণ আপনি
প্রায় 200 ফুট উপর থেকে এরকম সুন্দর করে কংক্রিটের যে স্টেপগুলো আছে সেগুলো কি আপনি নামতে পারবেন। এবং এখানে লেক বিস্তৃত, পাহাড় বিস্তৃত, পাশাপাশি নেভি ক্যাম্পের সুন্দর মনোরম ভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন একটা এলাকা। এই এলাকাতে আসলে আপনারা স্বর্গীয় যে অনুভূতি, বেড়ানোর যে মূল স্বাদ, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা নিতে নামছি আমাদের যশোর টাইলস মালিক সমিতির যিনি সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, সহকারী প্রেসিডেন্ট আছেন, সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন। চলে যাও এবং এবার নিয়ে নাও। তারা কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং এই ভ্রমণটা একটা অবিস্মরণীয় ভ্রমণ হবে। দেখি আবার টিকটক চলে গেলে। ভাইপো টিকটকে ছবি তুলেছিস? ওর মাঝামাঝি দু একটা মারছে, শর্ট মার। আমার ভাইপো ছবি তুলেছিস? ভাইপো কই? জিপতলি, যেটা কিনা 10 নম্বর আরি ব্যাটালিয়ন কাপ্তাইতে আমরা এসেছি। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মূলত এটা সেনানিবাস অধ্যুষিত এলাকা, যেটা মূলত মনোরম একটা পরিবেশ ঘেরা। 10 নম্বর আরি ব্যাটালিয়ন জিপতলি কাপ্তাই রাঙামাটি অবস্থিত। রাঙামাটি যতগুলো দর্শনীয় স্থান লোকের কাউন্টে গ্রহণ করেছি, তার মধ্যে এটা একটা সুন্দর এলাকা, সেনাবাহিনী অধ্যুষিত, ভালো এবং মনোরম দেখার মতো পর্যটন এলাকা। এটার জন্য এই যে সুন্দর সুবিশাল জায়গাটাকে পরিপাটি অবস্থায় রাখার কারণে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।